আসসালামু আলাইকুম। কেমন আছো আমার ছোট্ট শিক্ষার্থীরা? বিজ্ঞান বইয়ের অধ্যায় 9-এ কি আছে দেখো, পরিবেশ সংরক্ষণ। আজকে আমরা 9 অধ্যায়ে পড়ব পরিবেশ সংরক্ষণ নিয়ে। সংরক্ষণ মানে কোনো কিছু অপচয় বা দূষিত হওয়ার হাত থেকে রক্ষা করা। ও দেখো পরিবেশ সংরক্ষণ সম্পর্কে এখানে কি বলা আছে সেটা তোমরা একটু জানবা, পড়ে দেখবা। এরপরে দেখো তোমাদের 90 পৃষ্ঠায় আছে অনুশীলনীতে 1 নঙ্গে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 2 নঙ্গে হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। 3 নং প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 4 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এই সবগুলোই আমরা একটু পরে সমাধান করব, ভিডিওটি দেখতে থাকো। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। যেগুলো সঠিক হবে অ্যান্সার, সেগুলোতে তোমরা কি করবে? টিক চিহ্ন দিবে। ক নং প্রশ্নে বলা আছে কারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়? এখন তোমরাই বলো, কারখানাতে যে ধোঁয়া হয় সেটা কিসের সাথে মিশে? বাতাসের সাথে, বায়ুর সাথে মিশে। এখন তাদের ধোঁয়া, ওই ধোঁয়াটা যে বাতাসের সাথে বা বায়ুর সাথে যে মিশে, তখন কি হয়? বায়ুটা দূষিত হয়। কারখানার ধোঁয়া তো এগুলো তো খারাপ, তাই না? কালো ধোঁয়া, এগুলো বায়ু দূষিত হয়। তাহলে অ্যান্সার কি হবে? বায়ু। ক নং প্রশ্নে দেখো জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হলে নিচের কোনটি দূষিত হয়? এখন বলো, জমিতে সার ব্যবহার করে, সারটা কোথায় ব্যবহার করে? মাটিতে, তাই তো? এখন যদি সারটা অতিরিক্ত ব্যবহার করে তাহলে কি হবে? মাটিতে দূষিত হয়ে যাবে। মাটি তার প্রাকৃতিক যে গুণাগুণ, সে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। মাটির সে গুণাগুণটা সে হারিয়ে ফেলবে, এ কারণে মাটি দূষিত হবে। এরপর গ নঙে দেখো নদীর পাশে শিল্প কারখানার তরল বর্জ্য পরিবেশের কোন উপাদান দূষিত করে? এখন নদীর পাশে যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো কি করে? তাদের কারখানার যত ময়লা পানি আছে সবগুলো কি করে? সেই নদীর পানির সাথে মিশে ফেলে, ঠিক তো? তো দেখবা তোমরা, যখন ওই কারখানার কালো পানিগুলো নদীর জলের সাথে মিশবে বা পানির সাথে মিশবে, তখন কি হবে? ওই পানিগুলো কালো হয়ে যাবে। ওই পানিগুলা না রান্নার কাজে লাগবে, না তোমার কাপড় চোপড় ধুতে পারবা, না গোসল করতে পারবা, কিছুই করা যাবে না। নদীর পানিতে তখন কি হয়ে যাবে? দূষিত হয়ে যাবে। আমরা 2 নঙ্গে দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। এখন আমাদের বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, আবার ডান পাশেও দেওয়া আছে। দেখি আমরা বাম পাশে দেওয়া আছে আমাদের পরিবেশের উপাদান কিছু দেওয়া আছে। এরপর আমাদের ডান পাশে দেওয়া আছে দূষণের কারণ। এখন পরিবেশের উপাদানগুলো কেন, কি কি কারণে দূষিত হচ্ছে সেটা এখন আমরা লিখবো। দেখো মাটি, এটা দূষিত হচ্ছে কেন? রাসায়নিক সারের কারণে, পলিথিনের কারণে, নাকি শিল্প বর্জ্য পোড়ানোর কারণে? হ্যাঁ, মাটি অবশ্যই রাসায়নিক সার, এটা হবে অ্যান্সার, হবে কি? রাসায়নিক সার। এরপর দেখো পানিটা কেন দূষিত হচ্ছে? পানিতে যখন পলিথিন ফেলা হচ্ছে তখন কি হচ্ছে? পানিটা দূষিত হচ্ছে, এখানে হবে পলিথিন। বায়ু কেন দূষিত হচ্ছে? একটু আগে আমরা বললাম শিল্প বর্জ্য পোড়ানোর ফলে যে কালো ধোঁয়াগুলো বের হয় সেগুলোর কারণে কি বায়ুটা দূষিত হচ্ছে, এখানে হবে শিল্প বর্জ্য পোড়ানো। 3 নঙ্গে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। ক নঙ্গে বলা আছে বিদ্যালয় এলাকার মাটি দূষিত করে এরূপ কি কি পদার্থ খুঁজে পাওয়া যায় তা লিখো। এখন তোমাদের বিদ্যালয় এলাকার মাটিগুলো দূষিত হচ্ছে, এখন এরকম তুমি কি কি পদার্থ খুঁজে পাও সেটা তুমি লিখতে বলছে। হ্যাঁ, দেখো উত্তর কি হবে? বিদ্যালয় এলাকার মাটি দূষিত করে এমন কিছু পদার্থ হলো চিপসের প্যাকেট, যেগুলো তোমরা নিজেরাই ফেলো, ঠিক আছে? চিপসের প্যাকেট বা যে কোনো প্যাকেট পলিথিন জাতীয় এগুলো যেখানে সেখানে ফেলে দাও, এ কারণে কী হয়? মাটিটা দূষিত হয়ে পড়ে। এবার দেখো চিপসের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, কাগজের টুকরো এবং পেন্সিলের খোসা, দেখো এগুলো আর ফেলবা না। এগুলো ফেললেও নির্দিষ্ট একটা জায়গায় ফেলবা, যেখানে সেখানে এলোমেলো করে ফেলবা না, তাহলে কি হয় দেখো তো? মাটি দূষিত হয়। এবার খ নঙ্গে দেখো পানি দূষণের কারণে কিভাবে মানুষ ও অন্যান্য জীবের ক্ষতি হয়। পানি যে দূষিত হচ্ছে, পানি দূষণের কারণে তো মানুষের ক্ষতি হচ্ছে, সাথে সাথে কাদের ক্ষতি হচ্ছে? পানিতে কি থাকে? মাছ থাকে, বিভিন্ন জলজ প্রাণী থাকে, তাদের ক্ষতি হচ্ছে। এখন দেখো আমাদের উত্তরে কি লেখা আছে?
পানি দূষণের ফলে মানুষ কলেরা বা টাইফয়েডের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়। অন্যদিকে পানিতে থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। এখন দেখো, মাছ কিন্তু পানি থেকেই তারা খাদ্য গ্রহণ করে। পানিতে থাকা পোকামাকড় বা পানিতে যে ভিটামিনগুলো পায় সেগুলো খেয়ে কিন্তু তারা বেঁচে থাকে। এখন পানিটা যদি দূষিত হয়ে যায় তখন পানি কিন্তু তার নিজস্ব অস্তিত্ব হারায়। পানিতে থাকা পোকামাকড় যেগুলো খেয়ে মাছটা বেঁচে থাকতো সেগুলোও মারা যায়। তাহলে মাছও কী হয়? মাছও মারা যায়। এরপর দেখো 4 নংয়ে বলা আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দে। ক নং প্রশ্ন, পানি দূষণ কিভাবে রোধ করা যায় তা লেখো। এখন পানি দূষণটা কিভাবে বন্ধ করা যায় বা কি উপায়গুলো আমরা কি উপায়গুলো অবলম্বনের ফলে পানি দূষণটা রোধ করা যাবে। দেখো, উত্তর, পানি দূষণ রোধের উপায়গুলো হলো 1 নং, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা ও পলিথিন না ফেলা। দেখতে পাচ্ছ, পুকুর বা নদীতে আমরা ময়লা আবর্জনা বা পলিথিন তো একেবারেই ফেলবো না, কেননা পলিথিন অপচনশীল, পচে না। পানিতে ফেললেও পচে না, মাটিতে ফেললেও পচে না। এটা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো। এরপর দেখো 2 নং, কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা। কলকারখানার যে বর্জ্যটা কালো বা পদার্থটা কালো যে বিষাক্ত পানি বের হয় সেটা পরিশোধনের ব্যবস্থা করা। 3 নঙ্গে দেখো, কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো। 4 নং দেখো, জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি না করে। এখানে কাঁচা পায়খানা বলতে টয়লেটের কথা বলা হয়েছে, যে আগে এরকম করা হতো, এখন অ্যাকচুয়ালি করা হয় না। এখানে জলাশয় বলতে পুকুর বা নদীর উপরে এরা কী করতো? টয়লেট বানাইতো, নিচে কিছু দিত না। ওই টয়লেট করে যে পানিতে যে পড়তো, তো এতে কি হতো? পানিটা দূষিত হতো। ক নং প্রশ্নে দেখো, পানি দূষণ কমানোর জন্য বসতবাড়ির বর্জ্য কীভাবে ফেলবে তা লিখো। উত্তর, বাসাবাড়ির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলা উচিত। পচনশীল বর্জ্য গর্ত করে মাটি চাপা দিয়ে সার তৈরি করা যায়। আর অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক, কাঁচ, এগুলো আলাদা করে পুনর্ব্যবহার ব্যবস্থা করা উচিত। মানে আবারও যদি এগুলো ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করা উচিত। নং প্রশ্নে, প্লাস্টিক দূষণ কমাতে তুমি এবং তোমার পরিবার কি করতে পারো তার কয়েকটি উপায় লেখো। উত্তর, প্লাস্টিক দূষণ কমাতে আমরা যা করতে পারি: 1. প্লাস্টিকের ব্যাগের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা। 2. প্লাস্টিকের বোতল বা পাত্র ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা। 3. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন স্ট্র, প্লাস্টিকের কাপ বর্জন করা। 4 নং, বাড়ির আশেপাশে প্লাস্টিক বর্জ্য পড়ে থাকলে তা পরিষ্কার করে সঠিক স্থানে রাখা। এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? আর নিত্য নতুন ভিডিওটি পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে অল বাটনটি প্রেস করে রাখবে। আল্লাহ হাফিজ।